অনেক বছর আগে একটা কবিরাজ রাজা ছিল। আচ্ছা। সেই রাজার একটা স্পেশাল পাওয়ার ছিল, সেটা হইতাছে সে যে কোনো পাখিরে বসে আনতে পারতো। টেকনোলজি। এখন রাজা একদিন রানী রেনে হয়ে রয়েছে, বুঝছেন? বলেন কি? এখন রানী কোলের ভিতর থেকে ফাত করে কয়ে উঠছে, কয় রাজা আমার তো একটা অদ্ভুত শখ জাগছে। রাজা কয় কি শখ? কয় আমার এলো তুমি পাখির পালক দিয়া বিছনা বানাই দিবে, এই বিছনা আমি ঘুমাসুম। আরে এই কথা হয় না, রাজা তো ঠাস করে রানীর একটা চাপট মারছে। মায়ের হের কথা, এই কাম হয় নাকি কোনোদিন? এখন রানীও তো মনে করেন নাসর বান্দা। রানী কইতাছে, কয় এই একটা কামে তো একটু ভালো মতো পারো, ঠিক আছে, পাখি বস করা, আর কোনো কামই তো তুমি ঠিক মতো কইরা পারো না, समझ रहे हो समझ रहे हो आप? ঠিক আছে। এই কথা হই না তো রাজায় মনে করেন রাগ রাগ হয়ে গেছে গা। রাগ হওয়ার পরে রাজায় সব পাখিরে ডাক দিছে। এখন ডাক দিয়া হেরে কইতাছে, কয় পক্ষীকুল, আমি চাই আমার নির্দেশে তোমাকে তার পালক আমারে দান করো, আমি হেডে দিয়ে আমার বোর জন্য একটা বিছনা বানামু, হে বিছনায় যে আমরা দুজন হয়ে থাকুম। अभी मैं गाली नहीं दे सकता। এখন পাখিরা কইতাছে, কয় রাজা আমরা তো এই কামটা কইরা পারতেছি না আপাতত। কয় কে? কয় আমাকে পক্ষীরাজ গেছে হলো একটা সুমারিতে, সে যখন আসবো তারপরে আমরা আপনার সাথে আবার দেখা করবো। ये क्या बक रहे हो मादरचोद? কয় তোমাকে পক্ষীরাজ তাড়াতাড়ি তলব লাগাও। দিছে তলব, বুঝছেন, পক্ষীরাজ আর নগদ আহে না। পক্ষীরাজ কয়দিন পরে আইছে। अच्छा। আহার পরে রাজা কইছে, বেয়াদব তোমার কত বড় সাহস, আমি তোমারে তলব দিলাম, তুমি তাড়াতাড়ি আসো নাই, তুমি কনে গেছিলা, কি করবার গেছিলা? কয় মহারাজা আমি তো গেছিলাম একটা সুমারিতে, বুঝছেন, দেশে ছেলে বেশি না মেয়ে বেশি এটা দেখার জন্য। কয় কে দেশে তো পোলাই বেশি, আমি 1 বছর আগে সুমারি করছি। কয় না রাজা মশাই, দেশে মেয়ে বেশি। কয় কিভাবে মেয়ে বেশি? কয় নারীর প্রলোভনে পড়ে যে পুরুষ তুলিতে চায় পক্ষীর ছাল, সেই শালার বেটা শালা কিসের পুরুষ, ও তো মেগি চাটের বাল। এই কথা হই না তো মনে করেন রাজায় রেগে গেছে। রাজা তো বুঝছে যে রাজারে মিন করে এটা কইলো। রাজা তো মনে করেন ঠাস করে একটা কানের নিচে দিছে থাপুর। থাপুর দিয়া কয় যা, তোর আমি ছাইরা দিলাম, হ্যাঁ তোর আর কোনদিন ডাকুম না, তুই আমার যে অপমান করছাস তোরে তোর ডাকার কোনো প্রশ্নে উঠে না। যাই হোক পক্ষীরাজ চলে গেছে, রাজাও বাসায় চলে গেছে। রাজায় বাসায় যে রানীর কাছে কইতাছে, কয় রানী আমি তো এই পালক জোগাড় করে পারি নাই, তোমার বিছনাটাও আমি কইরা দিয়া পারলাম না। রানী তো মনে করেন ব্যাগ বুক গুছায় আলাইছে, বাপের বাড়ি যাইবো গা। হ্যাঁ রাজা তো বিপদে পড়ে গেছে, কয় এখন আমি কি করি? আবার মনে করেন সেই পক্ষীকুলের কাছে গেছে, যাই হেরে তলব দিছে। তলব দেওয়ার পরে পক্ষীকুল কইতাছে, কয় আমার পক্ষীরাজ আবার আর একটা সুমারিতে গেছে। एक बार हाँ। धोखा खा चुका हूँ, কয় কবে আসবো? আসবো কিছুদিন পরে। दोबारा नहीं खाऊंगा। এখন কিছুদিন পরে সেই পক্ষীরাজ আবার আইছে। আহার পরে কইতেছে, এই তুই আবার কিসের সুমারিতে গেছিলি রে, এতদিন লাগলো তোর? পক্ষীরাজ কইতেছে, কয় মহারাজ ভুল ত্রুটি মার্জনীয়, আমি জানি আপনার স্ত্রী আপনার কাছে অতি প্রিয়, ফের গিয়েছিলাম এক সুমারিতে, দেশে মুখ বেশি না পক্ষী বেশি উহাই দেখিতে। আর রাজা তো মনে করেন রাইগে গেছে, হাই বেটা, মুখ আর পক্ষী মানুষের দুইটা নাকি? একটা মুখ একটা পক্ষী সবারই তো থাকে। তখন পক্ষীরাজ কয়, এক মুখে 10 কথা বলে যে সদা, তাহার মুখে মুখ নয় কি বলে দাদা। এখন ভাই আপনার এরকম 2 কোনো বন্ধুরে মেনশন দিয়ে দেন।